আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 সেট এবং ফাংশন নিয়ে। একেবারে খুবই সহজ অধ্যায়। আমাকে যদি জিজ্ঞেস করা হয় নবম দশম শ্রেণীর গণিতের সবচেয়ে সহজ অধ্যায় কোনটা, আমি বলবো কি সেট এবং ফাংশন। তো আজকে সেট এবং ফাংশনের উপর আমাদের পর্ব নাম্বার 1, পর্ব 1-এ আমরা বেসিক নিয়ে কি আলোচনা করব। এর পরবর্তীতে ধাপে ধাপে উদাহরণ এবং কি অনুশীলনী সমাধান করা হবে। তো দেখো সেট জিনিসটা কি আমরা একটু জানার চেষ্টা করব এখন। প্রথমে আমরা জানবো কি সেট। দেখো সেট কি, সেট হচ্ছে কি বইতে যে সংজ্ঞাটা আছে, বাস্তব এবং চিন্তা জগতের চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে বলা হয় সেট। ঠিক আছে, এটা হচ্ছে কি সেটের সংজ্ঞা। তো এই সংজ্ঞা দ্বারা সেটের কোনো কিছুর সাথে তোমরা মিল পাবা না, জাস্ট বই থেকে এই সংজ্ঞাটা দেওয়া আছে। আসলে সেট হচ্ছে কি কোন একটা সাজানো জিনিসটাকে বলে সেট। ঠিক আছে, যেমন আমরা একটা কিছুতে কি উপহার দিতে চাইলে আমরা কি কিছু এটা সাজাই ওটা সাজাই, ডিনার সেট সাজাই, তারপর কি আরো অনেক বিভিন্ন ভাবে কি আমরা বিভিন্ন জিনিস সাজিয়ে তারপর কি একটা সেট গঠন করি আর কি। এটা হচ্ছে কি মূলত প্রকৃতপক্ষে সেট। এটাই তো, জাস্ট সেট কি সংজ্ঞাটা জিজ্ঞেস করলে তোমরা এই সংজ্ঞাটা লিখে দিলেই হবে। এরপর দেখো সেট মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি গঠন পদ্ধতি। ঠিক আছে, গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতিটাতে থাকবে কিছু সংখ্যা উল্লেখ দেওয়া থাকবে। ঠিক আছে, তালিকা পদ্ধতিতে কিছু সংখ্যা উল্লেখ করে দেওয়া থাকবে। আর যেটা গঠন পদ্ধতি, ওইখানে কিছু কথা থাকবে, কোনো সংখ্যা থাকবে না। ঠিক আছে, মানে এটা কি সুনির্দিষ্ট ভাবে কিছু সংখ্যা দিবে আর এখানে তোমাকে ঘুরে পেঁচে কিছু বলবে। যেমন আমরা যদি লিখি 2, 3, 5, 7, এটা কি তালিকা পদ্ধতি। কিন্তু যখন আমরা লিখবো x belongs and সকল মৌলিক সংখ্যা, সকল মৌলিক সংখ্যা x লেস দেন অর ইকুয়াল 7, এইভাবে কি একটা কন্ডিশন দেওয়া থাকবে। এখন এবার এখানে কিছু কি বাংলা লেখা থাকবে। এটা হচ্ছে কি আমাদের সেট গঠন পদ্ধতি। ওকে, তাহলে সেট তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি আমরা ক্লিয়ার হলো। সেট আমি লিখি পাকা সেট। পাকা সেটের সংজ্ঞাটা হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই, উপাদান নেই, সেই সেটকে পাকা সেট বলে। সেই সেটকে পাকা সেট বলে। ঠিক আছে, পাকা সেটকে প্রকাশ করা হয় যেভাবে জিরো লিখে তার পুরো একটা টান দিয়ে দিবে, এটা কি পাকা সেট। তাছাড়া এই দুইটা সেকেন্ড ব্রেকেট একসাথে লিখলে কি সেটা পাকা সেট বোঝাবে। এখানে কি সেটের কোনো উপাদান নাই, এটা হচ্ছে কি মূলত পাকা সেট। এরপর দেখো আমরা শিখবো কি উপসেট। উপসেটটা হচ্ছে কি উপসেট একটি সেট থেকে যতগুলা সেট গঠন করা যাবে ওই সেট গুলাকে কি ওই প্রথম সেটটার কি উপসেট বলা হয়। একটি সেট থেকে সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়
তাদেরকে উপসেট বলে। উপসেট বলে, হ্যাঁ। যেমন আমরা যদি একটা সেট নেই, সেটকে প্রকাশ করা হয় কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, দেখো আমরা যদি একটা সেট নেই, যেমন এ আর বি একটা সেট নিলাম, তাহলে এটার উপসেট গুলো আমরা কিভাবে লিখতে পারবো? প্রথমে যেটা আছে ওইটা লিখে ফেলবো। তারপর কিভাবে লিখবো? এ একবার লিখতে পারি, এ একবার, তারপর কি বি একবার, তারপর এই একটা ফাঁকা সেট দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এটা হচ্ছে কি আমাদের উপসেট। তো দেখো, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটটা হচ্ছে কি, প্রকৃত উপসেট, উপসেট থেকে একটা সেট কম হলে সেটাকে কি প্রকৃত উপসেট বলে। তাহলে উপসেট থেকে, উপসেট থেকে একটি সেট, একটি সেট কম হলে, কম হলে তাকে প্রকৃত উপসেট বলে। প্রকৃত উপসেট বলে, ঠিক আছে। উপসেট থেকে একটি সেট কম হলে তাকে প্রকৃত উপসেট বলে। দেখো এটা কিভাবে হয়। এর আগে আমরা যখন উপসেট শিখছি তখন কিভাবে শিখছি? এ কমা বি, এটার কি উপসেট আমরা বের করছি কিভাবে? প্রথমে এ কমা বি, তারপর এ আলাদা, বি আলাদা, তারপর কি একটা ফাঁকা সেট দিছি। এখন প্রকৃত উপসেটের সময় জাস্ট যেটা ছিল এটা দিতে পারবো না, আর কি এই তিনটা দিলে কি সেটা কি হবে? প্রকৃত উপসেট হবে। তাহলে প্রকৃত উপসেট হচ্ছে কোনগুলা? এ, বি, আর হচ্ছে কি এই ফাঁকা সেট। এটা হচ্ছে কি প্রকৃত উপসেট, আর এটা হচ্ছে কি শুধু উপসেট। তো উপসেটকে প্রকাশ করে এইভাবে, এ ইউটাকে একটু সবাই দিবা, কেন? এ উপসেট বি এরকম, আর এটাকে প্রকাশ করবে এ উপসেট বি, প্রকৃত উপসেট বি, হ্যাঁ। এটা মনে রাখলেই হবে। ওকে, এরপর পর দেখো শক্তি সেট। শক্তি সেটটা হচ্ছে কি সবগুলা উপসেট কি শক্তি সেট বলে। শক্তি সেট, হ্যাঁ। তাহলে সকল উপসেট নিয়ে, সকল উপসেট নিয়ে গঠিত সেটকে বলে শক্তি সেট, হ্যাঁ। সকল উপসেট নিয়ে গঠিত সেটকে কি বলে? শক্তি সেট। দেখো আমরা কিভাবে লিখতে পারি, যদি লিখি ওয়ান আর কি টু, তাহলে এটার শক্তি সেট গুলো কি হবে? ওয়ান, টু, তারপরে ওয়ান, তারপর কি টু, তারপর কি একটা ফাঁকা সেট। এটা হচ্ছে কি মূলত শক্তি সেট। ওকে, এরপর দেখ সংযোগ সেট। দেখো সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলে সংযোগ সেট। সংযোগ, সংযোগ সেট। ওকে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলে কি সংযোগ সেট। এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ মানে কি ইউনিয়ন, হ্যাঁ। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি এ সমান ওয়ান, টু একটা সেট হয়, বি সমান থ্রি, ফোর একটা সেট হয়,
তখন এটাকে আমরা কিভাবে লিখবো? এ সংযোগ সেট এ, এটাকে বলো সংযোগ বা ইউনিয়ন, যেটাই বলো। তখন কি হবে? ওয়ান, টু, সংযোগ কত, টু, থ্রি, ফোর। এখন কি হবে? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সংযোগ সেট। তাহলে আমরা সকল উপাদান নিব। এখানে আছে কত, ওয়ান, টু, এখানে আছে কত, থ্রি, আর কত কি, ফোর। ওকে, এটা হচ্ছে কি আমাদের সংযোগ সেট। এরপর দেখো, এরপর সেট সেট দেখো। সেট সেট, সেট সেট, দুই বা ততোধিক, দুই বা ততোধিক সেটের কমন উপাদান গঠিত সেটকে বলা হয় সেট সেট। ওকে, কি লিখলাম? দুই বা ততোধিক সেটের কমন উপাদান নিয়ে গঠিত হয় কি সেট সেট। এটাকে এইভাবে প্রকাশ করা হয়। ওকে, উল্টা এভাবে ইউ দিয়ে এটাকে প্রকাশ করা হয়। ওকে, এখন দেখো, যদি আমরা লিখি এ সমান এ বি, বি সমান বি সি, তখন কি এটাকে এইভাবে প্রকাশ করতে হবে এ ইউনিয়ন, এটাকে সরি এ ইন্টারসেকশন বলে বা এ সেট সেট বলে। এর মান কত, এ, আর কি বি ইন্টারসেকশন বি, আর কি সি। এখন এই দুইটার ভিতরে কমন আছে কি, কমন উপাদানটা নিয়ে আমাদের হবে। কমন আছে কি, এখানে বি আছে, এখানে বি আছে, তার মানে কি এই বি নিয়ে আমাদের কি হবে? সেট সেট হবে। ওকে, এটা হচ্ছে কি আমাদের সেট সেটের উদাহরণ। তারপর দেখো, সার্বিক সেট শিখবো এখন আমরা। সার্বিক সেট, সার্বিক সেট, হ্যাঁ। সার্বিক সেট হচ্ছে কি, আমরা আলোচনা করতে পারবো, আলোচনা করতে পারবো আলোচ্য সকল সেট, সকল সেট যদি একটি সেটে, একটি সেটে উপস্থিত থাকে, উপস্থিত থাকে, তাহলে তাকে, তাহলে তাকে সার্বিক সেট বলে। সার্বিক সেট বলে, হ্যাঁ। আলোচ্য সকল সেট যদি একটি সেটে উপস্থিত থাকে, তাহলে তাকে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ। সার্বিক সেটকে, সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউ দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সার্বিক সেটটা আরো ক্লিয়ার হয়ে নেই। যদি আমাদের ইউ সমান দেওয়া আছে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, হ্যাঁ। এখন আমাদেরকে এ সেট দিয়ে বললো কি, এ একটা সেট দিয়ে বললো কি, এক্স বিলংস এন এক্স
জোড় সংখ্যা এবং এটাকে কন্ডিশন দিয়ে দিবে এখানে এক্স কি হবে লেস দেন 8। এভাবে কি আমাদের এই একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে। দেখো বি কি বলা আছে, বি বলা আছে কি এক্স বিলং এন মৌলিক সংখ্যা এক্স বিলংস এন মৌলিক সংখ্যা এবং একটা কন্ডিশন দিবে কি এক্স এর মানটা কি এরকম একটা কন্ডিশন দিয়ে দেখো। এখন আমরা এই এ সেটটা এক্স বিলংস এন এক্স জোড় সংখ্যা কি এক্স এর মান 8 থেকে ছোট। দেখো আমরা এখানে লিখতে পারি কি এটাকে লিখতে পারি কত জোড় সংখ্যা যেহেতু বলছে 2 4 6 2 4 6। এখন দেখো এই 2 4 6 কি আমাদের ইউ সেটের ভিতর কি উপস্থিত আছে, মানে কি সার্বিক সেটের ভিতরে উপস্থিত আছে। তাহলে আমাদের আলোচ্য সেট কি ইউ সেটের ভিতরে উপস্থিত আছে, এটা হচ্ছে কি সার্বিক সেট। তারপর দেখো আবার এখানে এক্স বিলংস এন মৌলিক সংখ্যা এক্স লেস দেন অর ইকুয়াল 7। আমরা কি লিখতে পারি এটাকে 2 3 5 7 এগুলো কি আমাদের মৌলিক সংখ্যা। ওকে, এখন দেখো এই 2 3 5 7 2 3 5 7 এটার ভিতরে কি আছে, এই জন্য কি এ এবং বি এর কি এই আলোচনার যে সেট গুলো আছে এই সেট গুলো কি এটাতে উপস্থিত থাকতে হবে। এটা হচ্ছে কি আমাদের সার্বিক সেট। ওকে, এরপর দেখো আমরা পূরক সেট শিখবো। পূরক সেট, পূরক সেট কেন আমরা সার্বিক সেট শিখছি, এবার কি পূরক সেট। পূরক সেটটা দেখো যদি আমাদের ইউ একটা সেট হয় মানে সার্বিক সেট হয়, ইউ সেট হয় এবং এ একটি এ একটি এ একটি ইউ সেটের সদস্য হয়, ইউ সেটের সদস্য হয়, তবে ইউ থেকে এ বাদ দিলে যে উপাদানগুলো থাকবে, বাদ দিলে যে উপাদানগুলো থাকবে যে উপাদানগুলো থাকবে তাকে কি বলবো পূরক সেট বলবো। কেন পূরক সেট বলে। এখন দেখো বিষয়টা উদাহরণের মাধ্যমে আমরা একটু ক্লিয়ার হবো। বলছে কি ইউ সেট এবং এ একটি সেট ইউ সেটের সদস্য হয়, তবে ইউ থেকে এ বাদ দিলে যে উপাদানগুলো থাকবে তাকে পূরক সেট বলে। এটাকে প্রকাশ করা হয় এ উপরে সি অথবা এ প্রাইম আকারে। কেন এই দুইটার দ্বারা কি পূরক সেটকে প্রকাশ করা হয়। দেখো একটা এক্সাম্পল দেখো, আমরা যদি লিখি ইউ সমান 1 2 3 4, আপাতত এতটুকু। কেন তারপর আমাদেরকে বলছে কি এ সমান 3 4 এটা। এখন আমাদেরকে নির্ণয় করতে বলবো এ সি অথবা এ প্রাইম নির্ণয় করো। তখন আমরা লিখবো কি এ প্রাইম সমান ইউ বিয়োগ এ, ইউ বাদ এ অথবা ইউ বিয়োগ এ। তখন ইউ হচ্ছে কত আমাদের 1 2 3 4 বিয়োগ এর মান কত 3 4 3 4। এখন দেখো এই 3 4 আমরা বাদ দিলে আমাদের থাকবে কি 1 আর 2। তাহলে এটা হচ্ছে কি এ প্রাইম বা এসি কমপ্লিমেন্টের কি সমাধান। ওকে, এটা হচ্ছে কি আমাদের পূরক সেট। এবার আমাদের কি পূরক সেট গেল। এরপর দেখো অন্তর শিখবো আমরা।
একটি সেট থেকে একটি সেট থেকে আরেকটি সেট বাদ দেওয়াকে সেটের অন্তর বলে। বাদ দেওয়াকে সেটের অন্তর বলে। বাদ দেওয়াকে সেটের অন্তর বলে। ঠিক আছে, একটি সেট থেকে আরেকটি সেট বাদ দেওয়াকে সেটের অন্তর বলে। যেমন আমরা লিখি এ সমান এ বি সি ডি। ওকে, সেটের উপাদানগুলো কি ছোট হাতের অক্ষরে হবে, আর প্রকাশ করবো কি আমরা বড় হাতের অক্ষর দিয়ে। ওকে, এবার দেখো আমরা যদি বাদ মানে বিয়োগ, হ্যাঁ, আমরা যদি সি ডি লিখি, তাহলে এখানে আমাদের সি আর ডি চলে গেলে থাকে কি শুধু এ আর বি। এটা হচ্ছে কি মূলত সেটের অন্তর। ওকে, এরপর দেখো ক্রমজ শিখবো আমরা। ক্রমজ হচ্ছে কি এই পাশে মাঝখানে সমান চিহ্ন দিয়ে এই পাশে থাকবে এরকম এরকম কিছু একটা থাকবে, কেন? তা আমরা প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, অথবা ধরো এই পাশে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। x1 y1 x2 y2 x3 y3 x4 y4। কেন? এখন আমরা এটাকে লিখবো এটা সমান এটা, কেন? x1 y1 সমান x3 সমান y3। কেন? তারপরে আবার আমরা এটা সমান এটা লিখবো x2 y2 সমান x4 y4। এটা হচ্ছে কি মূলত ক্রমজ। তাহলে ক্রমজের সমান কি লিখতে পারি? প্রথম উপাদান সমান প্রথম উপাদান। প্রথম উপাদান সমান প্রথম উপাদান। প্রথম উপাদান সমান প্রথম উপাদান, বা x1 সমান x2, এরকম করে কি লিখে দিলে আমাদের ব্যানচিত্র কি জন ব্যান নামে একজন বিজ্ঞানী বা একজন গণিতবিদ ব্যানচিত্র আবিষ্কার করছে। আমরা কিছু অঙ্ক শিখবো এরকম। সাপোজ তোমাদেরকে বলি, এ সমান যদি আমাদের দেওয়া থাকে 1 2 3, হ্যাঁ, বি সমান যদি থাকে 3 আর 4। এখন বলছে কি আমাদেরকে এ ইন্টারসেকশন বি নির্ণয় করার জন্য, তখন আমাদেরকে কি করতে হবে? ইন্টারসেকশন মানে কি কমন, হ্যাঁ। তখন দেখো এইখানে 3 কমন আছে আর এখানে 3 কমন আছে, তখন আমরা এরকম একটা আয়তক্ষেত্র এঁকে তারপর কি এখানে একটা পেন্সিল রাখবো। দেখো এই গোল করে দিয়ে এই দিলাম, হ্যাঁ। তারপরে এই আরেকটা বৃত্ত এখানে পাশাপাশি আসবো। এখন দেখো এটা হবে কি 1 2 3, হ্যাঁ। এখন এই বৃত্তটাতে বুঝাবে কি 1 2 3 আছে এই বৃত্তটাতে। তারপর দেখো এটাতে থাকবে কত 3 4। এখন আমাদের দুটোর ভিতরে কমন কি 3 আছে। এটা হচ্ছে কি মূলত চিত্রের মাধ্যমে প্রকাশ। এবার দেখো সেট নিয়ে আমাদের আলোচনা শেষ। এবার আমাদের ফাংশনের 3টা জিনিস জানা লাগবে। অধ্যায়টার নামই হচ্ছে কি সেট ও ফাংশন। তো সেট নিয়ে আমরা প্রায় মোটামুটি 14টা তত্ত্বের মতো জেনেছি। এবার ফাংশন নিয়ে অত বেশি তত্ত্ব নেই। দেখো মাত্র 3টা তত্ত্ব আছে। অন্য শিখবো, ফাংশন শিখবো, ডোমেন ও রেঞ্জ শিখবো, হ্যাঁ। দেখো অন্য হচ্ছে কি অন্য একটা বলতে বোঝায় কি রিলেশন বা সম্পর্ক একটির সাথে। তাহলে অন্যটা হচ্ছে কি একটির সাথে একটির সাথে অন্যটির অন্যটির সম্পর্ককে সম্পর্ককে অন্বয় বলে।
অন্যয় বলে। হ্যাঁ, এখন দেখো একটির সাথে অন্যটি সম্পর্ককে অন্যয় বলে, এটা কিভাবে আমরা লিখতে পারি? আমরা যদি লিখি, দেখো একটু বড় দেওয়া দরকার ছিল। এরকম করে যদি লিখি, যেমন আমরা যদি লিখি কি বাংলাদেশ, আমি সংক্ষেপে বি লিখলাম, তাহলে বাংলাদেশের সাথে কি বাংলাদেশের একটা কি ঢাকা রাজধানী একটা সম্পর্ক আছে। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে প্রকাশ করে দিতে পারবো। তারপর আমরা যদি লিখি কি ভারত, ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে কি নয়াদিল্লি রাজধানী একটা সম্পর্ক আছে না? ঠিক আছে। তারপর আমরা যদি নেপাল লিখি, নেপালের রাজধানী কি কাঠমান্ডু না? এই কাঠমান্ডু, হ্যাঁ। তাহলে এগুলো কি একটার সাথে একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে কি মূলত আমাদের অন্যায়। এবার দেখো ফাংশনটা হচ্ছে কি এক্স ও ওয়াই এর মধ্যে এমন একটি সম্পর্ক, এমন একটি সম্পর্ক থাকবে যাতে একটির মান বসালে অপরটি পাওয়া যাবে। ফাংশনকে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় এফ অফ এক্স অথবা ছোট হাতের এফ অফ এক্স অথবা জি অফ এক্স, এইভাবে কি ফাংশনকে প্রকাশ করা। এবার দেখো ডোমেন আর রেঞ্জ। হ্যাঁ, আমরা যখন বিন্দু লিখি x1 y1 x2 y2, এভাবে কি আমরা বিন্দু লিখি, তো কোনো বিন্দুর প্রথম উপাদানকে বলে কি ডোমেন, দ্বিতীয় উপাদানকে বলে রেঞ্জ। ফাংশন আর ডোমেনের রেঞ্জ এতটুকুই। ওকে, এখন আজকে আমাদের সেট ফাংশন সম্পর্কে বেসিক আলোচনা এখানেই শেষ করছি। তো পরবর্তী পর্বতে আমরা উদাহরণ সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।